দেখো বন্ধুরা, বিট্টুর বৌভাতে কী কী আইটেম হয়েছিল তোমাদের সঙ্গে তো শেয়ারই করা হয়নি। আর আমরা প্রায় সবাই মিলে লাস্ট ব্যাচে বাড়ির সবাই বসেছিলাম। আর দেখো, এই হচ্ছে মেনু কার্ড। হয়েছিল বাটার নান, তারপর হয়েছিল চিকেন আচারিয়া, পনির বাটার মশলা। প্রত্যেকটা আইটেম খুব ভালো ছিল, আর রান্নাবান্নাও কিন্তু খুব দারুণ হয়েছিল। দেখো, প্রথমেই আমাদের পাতে বাটার নান পড়ে গেছে, আর বাটার নানের সঙ্গে ছিল চিকেন আচারিয়া আর পনির বাটার মশলা। পনির বাটার মশলার সঙ্গে নানটা কিন্তু দারুণ খেতে লাগছিল। আমরা তো প্রায় অনেকটাই রাত করে বসেছিলাম। আর দেখো, রাত্রিবেলাও খাবারটা কিন্তু হালকা হালকা গরম ছিল, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগছিল। তো বাটার নান আর পনির বাটার মশলা দিয়ে প্রথমেই খেলাম। আর তারপর ছিল চিকেন আচারিয়া। চিকেন আচারিয়াটাও কিন্তু খুব সুন্দর খেতে ছিল আর খুব টেস্টি ছিল। তো এটা দিয়ে খেতে খেতেই দেখো, এদিকে চলে এসেছে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা ও খুব ভালো ছিল। তো দেখো, ফিশ ফ্রাইয়ের মধ্যে যে মাছের কোটিংটা তোমাদের আমি দেখাই। দেখো, মাছগুলো খুব ফ্রেশ ছিল, খুব টেস্টি ছিল। আর এরকম সসের সঙ্গে ফিশ ফ্রাইটা খেতে কিন্তু দারুণ লাগছিল। তো ফিশ ফ্রাই খাবার পরই তারপরই চলে এলো দেখো পোলাও। এরপরই চলে এসছে কেশরি পোলাও আর মটন কোরমা। কেশরি পোলাও আর মটন কোরমার কম্বিনেশনটা যে কত সুন্দর, আর যার জন্য এতক্ষণ অপেক্ষা করেছিলাম সেটা হচ্ছে মাটন। তো দেখো, কেশরি পোলাও আর মাটনটা দারুণ হয়েছিল। আর মাটনটা এত গরম ছিল যে গরম সার্ভ করেছিল, যে হাত দেওয়া যাচ্ছিল না। আর দেখো কি নরম সফট হয়েছিল মাটনটা। তো পোলাওয়ের সঙ্গে মাটনটা, কেশরি পোলাওয়ের সঙ্গে আর এই যে মাটনটা করেছিল, দারুণ লাগছিল। এই কম্বিনেশনটা কিন্তু অদ্ভুত সুন্দর। তো দেখো, পেট পুড়ে একদম কেশরি পোলাও আর মটন কোরমা খেলাম। তারপরই চলে এসেছিল চাটনি আর পাঁপড়। আর চাটনি পাঁপড়ের পর তো মিষ্টি ছিল, তবে আমি রসগোল্লা নিইনি, সন্দেশ নিয়েছিলাম। আর লাস্টে ছিল আইসক্রিম আর মশলা। এই ছিল বিট্টুর বৌভাতের মেনু।